হ্যালো ডিয়ার্স, আবার একটি ট্রান্সলেশন নিয়ে হাজির হলাম। আমি সুব্রত, তোমরা দেখছো ইংলিশ ন্যারেটিভ। আজকের যে স্টোরিটি স্টার্ট করব তার নাম হচ্ছে দ্য ক্লেভার সন, চালাক পুত্র। ঠিক আছে, ক্লেভার মানে হচ্ছে চালাক আর সন মানে পুত্র। দ্য ক্লেভার সন, চালাক পুত্র। তো গল্পটিতে বেশিরভাগ ডাইরেক্ট স্পিচ ব্যবহার করা হয়েছে। তো যারা স্পোকেন ইংলিশ শিখতে চাও তাদের এই সমস্ত গল্প অত্যন্ত হেল্পফুল, এবং যারা বেসিক থেকে ইংলিশ শিখতে চাও তারা এই সমস্ত স্টোরি পড়তে পারে। তো আর বেশি কথা নয়, চলো ভিডিওটি স্টার্ট করি। Once upon a time there lived a farmer in a village. Once upon a time এটা একটা ফ্রেজ, এর মানে হচ্ছে একদা এক সময়। ঠিক আছে, once upon a time একদা এক সময়, there lived a farmer একটি কৃষক বাস করতেন, in a village একটি গ্রামে। এখানে দেখো দেয়ার আছে, দেয়ার এখানে ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব হিসেবে বসেছে। এই বাক্যটিতে সাবজেক্ট নেই, তাই বাক্যটিকে ইন্ট্রোডাকশন করার জন্য এই দেয়ার আনা হয়েছে। ঠিক আছে, ওয়ান্স আপন এ টাইম একদা এক সময়, দেয়ার লিভড এ ফার্মার ইন এ ভিলেজ একজন কৃষক একটি গ্রামে বাস করতেন। হি লিভড উইথ হিজ ওয়াইফ, সন অ্যান্ড ওল্ড ফাদার। হি লিভড তিনি বাস করতেন, উইথ হিজ ওয়াইফ তার স্ত্রীর সাথে, সন তার পুত্রর সাথে, অ্যান্ড ওল্ড ফাদার এবং বৃদ্ধ বাবার সাথে। ঠিক আছে, হি লিভড উইথ হিজ ওয়াইফ, সন অ্যান্ড ওল্ড ফাদার। তিনি তার স্ত্রী, পুত্র এবং তার বৃদ্ধ বাবার সাথে বাস করতেন। দ্য ফার্মার্স সন লাভড হিজ গ্র্যান্ডফাদার ভেরি মাচ। দ্য ফার্মার্স সন, দ্য ফার্মার্স সন কৃষকের পুত্র, লাভড ভালোবাসতেন, হিজ গ্র্যান্ডফাদার তার ঠাকুরদাকে। ঠিক আছে, গ্র্যান্ডফাদার মানে হচ্ছে ঠাকুরদা, মানে বাবার বাবা। ভেরি মাচ মানে অত্যন্ত। দ্য ফার্মার্স সন কৃষকের পুত্রটি ভালোবাসতেন, লাভড, দ্য ফার্মার্স সন কৃষকের পুত্রটি, লাভড ভালোবাসতেন, হিজ গ্র্যান্ডফাদার তার ঠাকুরদাকে, ভেরি মাচ অত্যন্ত। ঠিক আছে, তো কৃষকের পুত্র তার ঠাকুরদাকে অত্যন্ত ভালোবাসতেন। ওয়ান ডে দ্য ফার্মার মেড হিজ ফাদার সিট ইন হিজ বুলক কার্ট অ্যান্ড স্টার্টেড টু টেক হিম সামহোয়ার। ওয়ান ডে একদিন, দ্য ফার্মার মেড হিজ ফাদার সিট ইন হিজ বুলক কার্ট। ওয়ান ডে একদিন, দ্য ফার্মার মানে কৃষকটি, মেড হিজ ফাদার সিট মানে তার বাবাকে বসালো। ঠিক আছে, মেড এখানে পজিটিভ ভার্ব। তো একদিন কৃষকটি তার বাবাকে বসালো, ইন হিজ বুলক কার্ট তার গরুর গাড়িতে। ঠিক আছে, বুলক কার্ট মানে হচ্ছে গরুর গাড়ি। তো একদিন কৃষকটি তার বাবাকে একটি গরুর গাড়িতে বসালেন, অ্যান্ড স্টার্টেড এবং শুরু করলেন, টু টেক হিম সামহোয়ার তাকে কোথাও নিয়ে যেতে। ঠিক আছে, সামহোয়ার মানে হচ্ছে কোথাও, টু টেক মানে নিয়ে যাওয়া, হিম মানে তাকে, সামহোয়ার মানে কোথাও। একসঙ্গে মানে এটা করি। ওয়ান ডে দ্য ফার্মার মেড হিজ ফাদার সিট ইন হিজ বুলক কার্ট। একদিন কৃষকটি তার বাবাকে একটি গরুর গাড়িতে বসালেন, অ্যান্ড স্টার্টেড টু টেক হিম সামহোয়ার এবং শুরু করলেন কোথাও নিয়ে যেতে। ঠিক আছে, তো একদিন কৃষক তার বাবাকে একটি গরুর গাড়িতে বসালেন এবং কোথাও নিয়ে যেতে শুরু করলেন। ঠিক আছে, হোয়েন দ্য ফার্মার্স সন স দিস, হি আস্কড হিজ ফাদার, ফাদার হোয়ার আর ইউ টেকিং মাই গ্র্যান্ডফাদার। হোয়েন দ্য ফার্মার্স সন স দিস, হোয়েন মানে যখন, অ্যাডভার্বিয়াল ক্লজ। হোয়েন দ্য ফার্মার সন যখন কৃষকের পুত্র স দেখল, সি স ইন পাস্ট ইনডেফিনিট টেন্স। হোয়েন দ্য ফার্মার সন যখন কৃষকের পুত্রটি দেখল, হোয়েন দ্য ফার্মার সন স যখন কৃষকের পুত্রটি দেখল, দিস এটা, যখন কৃষকের পুত্র এটা দেখল, হি আস্কড হিজ ফাদার সে তার বাবাকে জিজ্ঞাসা করলো, আস্ক মানে জিজ্ঞাসা করা। ঠিক আছে, হি আস্কড সে জিজ্ঞাসা করলো, হিজ ফাদার তার বাবাকে, ফাদার বাবা, হোয়ার আর ইউ টেকিং মাই গ্র্যান্ডফাদার, হোয়ার মানে কোথায়, আর ইউ টেকিং নিয়ে যাচ্ছ, হোয়ার মানে কোথায়, আর ইউ টেকিং তুমি নিয়ে যাচ্ছ, মাই গ্র্যান্ডফাদার আমার ঠাকুরদাকে। কি বলছে, পুত্র তার বাবাকে বলছে, হোয়ার আর ইউ টেকিং মাই গ্র্যান্ডফাদার, বাবা
আমার ঠাকুরদাকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? ঠিক আছে, ইন্টারোগেটিভ কোশ্চেন করছে ছেলে তার বাবাকে, কি বাবা তুমি আমার ঠাকুরদাকে কোথায় নিয়ে যাচ্ছ? ঠিক আছে। দ্য ফাদার রিপ্লাইড, বাবা উত্তর দিলেন। ঠিক আছে, রিপ্লাইড মানে হচ্ছে উত্তর দেওয়া বা প্রত্যুত্তর করা। দ্য ফাদার রিপ্লাইড, বাবা রিপ্লাই দিলেন, সন আই অ্যাম টেকিং হিম টু দ্য টাউন। সন পুত্র, আই অ্যাম টেকিং হিম আমি তাকে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস অ্যাম ইজার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ। সন আই অ্যাম টেকিং হিম আমি তাকে নিয়ে যাচ্ছি টু দ্য টাউন শহরের দিকে। ঠিক আছে, আমি তাকে শহরের দিকে নিয়ে যাচ্ছি। গো ইনসাইড দ্য হাউস, যাও ঘরের ভিতরে। ঠিক আছে, বাবা তার ছেলেকে বলছে কি ঘরের ভিতরে যাও, গো যাও ইনসাইড দ্য হাউস ঘরের ভিতর। ইয়োর মাদার উইল গিভ ইউ, ইয়োর মাদার উইল গিভ ইউ তোমাকে দিবে সুইটস মিষ্টি। ঠিক আছে, তো বাবা তার ছেলেকে বলছে কি যাও ভেতরে যাও, তোমার মা তোমাকে মিষ্টি দেবে। ইয়োর মাদার উইল গিভ ইউ তোমার মা তোমাকে দেবে সুইটস মিষ্টি। ঠিক আছে, তো এটা ফিউচার ইনডেফিনিট টেন্স, ইয়োর মাদার সাবজেক্ট আর শ্যাল বা উইল বসে ফিউচার ইনডেফিনিট টেন্সে। দ্য সন সেইড ছেলেটি বলল বা পুত্রটি বলল, দ্য সন সেইড ছেলেটি বলল, নো ফাদার আই উইল অলসো গো উইথ গ্র্যান্ডফাদার। দ্য সন সেইড ছেলেটি বলল, নো ফাদার না বাবা, আই উইল অলসো গো উইথ গ্র্যান্ডফাদার আমিও ঠাকুরদার সাথে যাব। ঠিক আছে, অলসো মানে হচ্ছে ও, মানে আমিও, আর আই উইল এটা দেখো উইলের শর্ট ফর্ম আই অ্যাপোস্ট্রফি ডবল এল, তো এটা আই উইলের শর্ট ফর্ম। ঠিক আছে, এটার ফুল ফর্ম হচ্ছে আই উইল, আই আর অক্সিলারি ভার্ব হচ্ছে ডাব্লিউ আই ডবল এল উইল। তো ডাব্লিউ আই ডবল এল না লিখে শর্টকাটে লিখে দিয়েছে আই অ্যাপোস্ট্রফি ডবল এল, আই উইল। ঠিক আছে, আই উইল অলসো গো উইথ গ্র্যান্ডফাদার আমিও ঠাকুরদার সাথে যাব। কে বলল? ছেলেটি তার বাবাকে বলল। ঠিক আছে, so saying the son began to run after the bullock cart. so saying তাই বলে, ঠিক আছে, so saying তাই বলে the son began ছেলেটি শুরু করলো, the son মানে পুত্র, পুত্রটি শুরু করলো, began মানে শুরু করলো। ঠিক আছে, পাস্ট ইনডেফিনিট টেন্স, বিগিনের 2 নম্বর ফর্ম সাবজেক্ট প্লাস V2 পাস্ট ইনডেফিনিট টেন্স। ঠিক আছে, so saying তাই বলে the son began ছেলেটি শুরু করলো, টু রান মানে দৌড়াতে বা ছুটতে, আফটার দ্য বুলক কার্ট, বুলক কার্টের পেছনে, আফটার মানে পরেও হয় আবার আফটার মানে পেছনেও হয়। ঠিক আছে, তাই বলে ছেলেটি গরু গাড়ি পেছনে ছুটতে লাগলো। ঠিক আছে, বা ছুটতে শুরু করলো। সো সেইং তাই বলে দ্য সন বিজ্ঞান পুত্রটি শুরু করলো, টু রান মানে দৌড়াতে, আফটার দ্য বুলক কার্ট গরুর গাড়ির পেছনে। ঠিক আছে, নেক্সট, দ্য সনস মাদার শাউটেড, দ্য সনস মাদার ছেলেটির মা শাউটেড চিৎকার করে উঠল। ঠিক আছে, দ্য সনস মাদার শাউটেড পুত্রটির মা চিৎকার করে বলল। ঠিক আছে, বা চেঁচিয়ে বলল, সন কাম হেয়ার বাছা এখানে এসো। ঠিক আছে, সন, সন মানে পুত্র, সন কাম হেয়ার বাছা এখানে এসো। আই উইল গিভ ইউ সাম সুইটস, আই উইল গিভ ইউ আমি তোমাকে দিব, সাম সুইটস কিছু মিষ্টি। ঠিক আছে, আই উইল গিভ ইউ সাম সুইটস আমি তোমাকে কিছু মিষ্টি দেব, ফিউচার ইনডেফিনিট টেন্স। বাট দ্য সন ইগনোরড হিজ মাদার্স কলস অ্যান্ড কেপ্ট অন রানিং আফটার দ্য কার্ট। বাট দ্য সন কিন্তু ছেলেটি, ইগনোরড, ইগনোর মানে হচ্ছে উপেক্ষা করা বা প্রত্যাখ্যান করা। বাট দ্য সন কিন্তু ছেলেটি উপেক্ষা করলো, হিজ মাদার্স কল তার মায়ের ডাক। ঠিক আছে, কি উপেক্ষা করলো? তার মায়ের ডাক। ঠিক আছে, বাট দ্য সন ইগনোরড কিন্তু ছেলেটি উপেক্ষা করলো, হিজ মাদার্স কল তার মায়ের ডাক, অ্যান্ড কেপ্ট অন রানিং আফটার দ্য কার্ট এবং গরুর গাড়ি পেছনে দৌড়াতে থাকলো। ঠিক আছে, কেপ্ট অন রানিং মানে দৌড়াতে থাকলো, আফটার দ্য কার্ট গাড়িটির পেছনে। তো তার মায়ের ডাক সে উপেক্ষা করে গরুর গাড়ির পিছনে সে দৌড়াতে থাকলো। ঠিক আছে, সিইং হিজ সন রানিং আফটার দ্য কার্ট দ্য ফার্মার টুক হিজ সন অ্যালং উইথ হিম। সিইং দিস
সিং হিজ সন তার পুত্রকে দেখে, সিং এখানে জিরান্ডে ব্যবহার করে, সিং হিজ সন তার পুত্রকে দেখে, রানিং আফটার দ্য কার্ট গাড়িটির পেছনে, রানিং মানে দৌড়াতে দেখে, আফটার দ্য কার্ট মানে গাড়ির পেছনে, ঠিক আছে। সিং হিজ সন রানিং আফটার দ্য কার্ট, তার পুত্রকে গাড়ির পেছনে দৌড়াতে দেখে, ঠিক আছে। সিং হিজ সন তার পুত্রকে দেখে, রানিং মানে দৌড়াতে দেখে, আফটার দ্য কার্ট মানে গাড়িটির পেছনে, তার পুত্রকে গাড়িটির পেছনে দৌড়াতে দেখে, দ্য ফার্মার কৃষকটি টুক হিজ সন তার পুত্রকে নিল, অ্যালং উইথ হিম তাদের সাথে, ঠিক আছে। অ্যালং মানে হচ্ছে মধ্যে, বা অ্যালং মানে সাথে, উইথ হিম মানে তাদের সাথে, ঠিক আছে। তো ছেলেটিকে গাড়িটির পেছনে দৌড়াতে দেখে কৃষকটি তার ছেলেকে তাদের সাথে নিয়ে নিল। দ্য ফার্মার সন স্যাট, নেক্সট পেজ, দ্য ফার্মার সন স্যাট ইন হিজ গ্র্যান্ডফাদার্স ল্যাপ, ল্যাপ মানে হচ্ছে কোলে, ঠিক আছে। দ্য ফার্মার সন মানে কৃষকের পুত্রটি, স্যাট মানে বসে পড়ল, ইন হিজ গ্র্যান্ডফাদার্স ল্যাপ তার ঠাকুরদার কোলে, ঠিক আছে। তো কৃষকের পুত্রটি তার ঠাকুরদার কোলে বসে পড়ল। নাও ওয়াল দ্য থ্রি ওয়ার গোয়িং টুয়ার্ডস দ্য টাউন, নাও এবার বা এখন, ওয়াল দ্য থ্রি ওয়ার্স মানে তিনজনই, ওয়ার যাচ্ছিল, টুয়ার্ডস দ্য টাউন টাউনের দিকে বা শহরের দিকে, টুয়ার্ডস মানে হচ্ছে দিকে, ঠিক আছে। এবার তিনজন শহরের দিকে যাচ্ছিল। নাও ওয়াল দ্য থ্রি ওয়ার গোয়িং টুয়ার্ডস দ্য টাউন, এবার তিনজনই শহরের দিকে যাচ্ছিল। আফটার সাম টাইম কিছুক্ষণ পর, দ্য ফার্মার স্টপ দ্য কার্ট বাই দ্য গ্রেভ ইয়ার্ড, আফটার সাম টাইম মানে কিছুক্ষণ পর, দ্য ফার্মার স্টপড মানে কৃষকটি থামিয়ে দিলেন, দ্য কার্ট মানে তার গাড়িটি বা বাহনটি, বাই এ গ্রেভইয়ার্ড একটি কবরস্থানের পাশে বা কাছে, ঠিক আছে। গ্রেভইয়ার্ড মানে হচ্ছে কবরস্থান, ঠিক আছে, যেখানে মানুষদের কবর দিয়ে রাখা হয়। তো গ্রেভইয়ার্ড মানে হচ্ছে কবরস্থান, ঠিক আছে। আফটার সাম টাইম কিছুক্ষণ পর, দ্য ফার্মার স্টপড কৃষকটি থামিয়ে দিলেন, দ্য কার্ট মানে বাহনটি বা গাড়িটি, বাই এ গ্রেভইয়ার্ড একটি কবরস্থানের পাশে। তো কিছুক্ষণ পর কৃষকটি কবরস্থানের পাশে তার বাহনটি থামিয়ে দিলেন। হি সেইড তিনি বললেন, টু হিজ সন তার পুত্রকে, হি সেইড টু হিজ সন তিনি তার পুত্রকে বললেন, ঠিক আছে। দেখো কি বলছে ডাইরেক্ট স্পিচে, ওয়েট হেয়ার উইথ ইয়োর গ্র্যান্ডফাদার, ওয়েট মানে অপেক্ষা করো, হেয়ার মানে এখানে, এখানে অপেক্ষা করো, উইথ ইয়োর গ্র্যান্ডফাদার, উইথ মানে সাথে, ইয়োর গ্র্যান্ডফাদার তোমার ঠাকুরদার সাথে, ঠিক আছে। ওয়েট হেয়ার উইথ ইয়োর গ্র্যান্ডফাদার এখানে অপেক্ষা করো তোমার ঠাকুরদার সাথে। আই উইল কাম ব্যাক সুন, আই উইল কাম ব্যাক আমি শীঘ্রই ফিরে আসব। আই উইল কাম ব্যাক সুন আমি শীঘ্রই ফিরে আসব, ঠিক আছে। সুন মানে হচ্ছে শীঘ্রই, আই উইল কাম ব্যাক মানে আমি ফিরে আসবো, ব্যাক মানে ফিরে আসা, ঠিক আছে। আই উইল কাম ব্যাক মানে আমি ফিরে আসবো, সুন মানে শীঘ্রই, আমি শীঘ্রই ফিরে আসবো। সো সেইং দ্য ফার্মার ওয়েন্ট ইনটু দ্য গ্রাভইয়ার্ড অ্যান্ড স্টার্টেড ডিগিং দ্য গ্রাউন্ড। সো সেইং মানে তাই বলে, দ্য ফার্মার মানে কৃষকটি, তাই বলে কৃষকটি, ওয়েন্ট মানে চলে গেলেন, ইনটু দ্য গ্রাভইয়ার্ড কবরস্থানে, ঠিক আছে। তাই বলে কৃষকটি কবরস্থানে ঢুকে পড়লেন। সো সেইং তাই বলে, সো মানে তাই, সেইং তাই বলে, দ্য ফার্মার কৃষকটি, ওয়েন্ট মানে চলে গেলেন, ইনটু দ্য গ্রাভইয়ার্ড মানে কবরস্থানে, অ্যান্ড স্টার্টেড এবং শুরু করলেন, ডিগিং মানে খুঁড়তে শুরু করলেন, দ্য গ্রাউন্ড মানে মাটি, অ্যান্ড স্টার্টেড ডিগিং দ্য গ্রাউন্ড এবং শুরু করলেন মাটি খুঁড়তে, ঠিক আছে। সো সেইং দ্য ফার্মার ওয়েন্ট ইনটু দ্য গ্রাভইয়ার্ড তাই বলে কৃষকটি কবরস্থানের মধ্যে ঢুকে পড়লেন, অ্যান্ড স্টার্টেড ডিগিং দ্য গ্রাউন্ড এবং মাটি খুঁড়তে শুরু করলেন। আফটার সাম টাইম মানে কিছুক্ষণ পর, দ্য সন কেম ইনটু দ্য গ্রাভইয়ার্ড সার্চিং ফর হিজ ফাদার। আফটার সাম টাইম মানে কিছুক্ষণ পর, দ্য সন মানে পুত্রটি, কেম এলো, ইনটু দ্য গ্রাভইয়ার্ড মানে কবরস্থানে এলো, ঠিক আছে। আফটার সাম টাইম দ্য সন কেম ইনটু দ্য গ্রাভইয়ার্ড কিছুক্ষণ পর পুত্রটি কবরস্থানে এলো, সার্চিং ফর হিজ ফাদার তার বাবাকে খুঁজতে খুঁজতে। আফটার সাম টাইম দ্য সন
কেম ইনটু দ্য গ্র্যাভিয়ার্ড। কিছুক্ষণ পর পুত্রটি কবরস্থানের কাছে এলো। সার্চিং ফর হিজ ফাদার, তার বাবাকে খুঁজতে খুঁজতে। সিইং হিজ ফাদার ডিগিং দ্য গ্রাউন্ড, দ্য সন আস্কড হিম, ফাদার হোয়াট আর ইউ ডুইং হেয়ার। সিইং হিজ ফাদার মানে তার বাবাকে দেখে, ডিগিং দ্য গ্রাউন্ড মানে মাটি খুঁড়তে দেখে, ঠিক আছে, ডিগ মানে খোঁড়া, তো খুঁড়তে দেখে, দ্য গ্রাউন্ড মানে মাটি। সিইং হিজ ফাদার তার বাবাকে দেখে, ডিগিং দ্য গ্রাউন্ড মানে মাটি খুঁড়তে দেখে, তার বাবাকে মাটি খুঁড়তে দেখে, দ্য সন ছেলেটি আস্কড হিম তাকে জিজ্ঞাসা করলো। তো পুত্র তার বাবাকে মাটি খুঁড়তে দেখে সে তার বাবাকে জিজ্ঞাসা করলো, ফাদার বাবা, হোয়াট আর ইউ ডুইং হেয়ার, তুমি এখানে কি করছো। হোয়াট মানে কি, আর ইউ ডুইং মানে কি করছো, হেয়ার মানে এখানে। হোয়াট আর ইউ ডুইং হেয়ার, তুমি এখানে কি করছো। তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে। তো ছেলে তার বাবাকে কোশ্চেন করছে, ফাদার হোয়াট আর ইউ ডুইং হেয়ার, বাবা তুমি এখানে কি করছো। দ্য ফার্মার রিপ্লাইড, কৃষকটি রিপ্লাই দিলেন বা উত্তর দিলেন। দ্য ফার্মার রিপ্লাইড, কৃষকটি উত্তর দিলেন, সন আই অ্যাম ডিগিং দ্য গ্রাউন্ড, পুত্র বা বাছা, আই অ্যাম ডিগিং মানে আমি খুঁড়ছি, দ্য গ্রাউন্ড মানে মাটি, আমি মাটি খুঁড়ছি, ঠিক আছে। তো বাবা বলল কি, বাছা আমি মাটি খুঁড়ছি। দ্য সন এগেইন আস্কড, দ্য সন এগেইন, এগেইন মানে হচ্ছে আবার, আস্ক মানে জিজ্ঞাসা করা। দ্য সন ছেলেটি বা পুত্রটি, এগেইন মানে আবার, আস্কড মানে জিজ্ঞাসা করলো। দ্য সন এগেইন আস্কড, ছেলেটি আবার জিজ্ঞাসা করলো, বাট হোয়াই আর ইউ ডুইং সো, বাট কিন্তু, হোয়াই আর ইউ ডুইং সো কিন্তু কেন তুমি তা করছো। সোয়িং, সো মানে হচ্ছে তাই বা এরকম, কিন্তু হোয়াই মানে কেন, আর ইউ ডুইং কেন তুমি করছো, সো মানে এরকম, কেন তুমি এরকম করছো। ইজ দেয়ার সাম ট্রিজার হিডেন আন্ডার দ্য গ্রাউন্ড, ইজ দেয়ার সাম ট্রিজার হিডেন আন্ডার দ্য গ্রাউন্ড, হিডেন মানে হচ্ছে লুকানো, ঠিক আছে। আন্ডার মানে তলায় বা নিচে, গ্রাউন্ড মানে মাটি। দেয়ার মানে সেখানে, কিন্তু এখানে দেয়ার মানে হবে না, কারণ দেয়ার এখানে ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব হিসাবে আছে, যেটা আগেই বলেছি। ইজ দেয়ার সাম ট্রিজার হিডেন আন্ডার দ্য গ্রাউন্ড, তো মাটির তলায় কোনো গুপ্তধন কি লোকানো আছে। তো এটা প্যাসিভ ভয়েসের ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে। ইজ দেয়ার সাম ট্রিজার হিডেন আন্ডার দ্য গ্রাউন্ড, মাটির তলে কি কোনো গুপ্তধন লুকানো আছে। দ্য ফার্মার ওয়াজ এ বিট পাজেল টু হেয়ার দিস, দ্য ফাদার দ্য ফার্মার ওয়াজ এ বিট পাজেলড, পাজেলড মানে হচ্ছে হতভম্ব হওয়া, টু হেয়ার দিস, হেয়ার মানে শোনা। দ্য ফার্মার ওয়াজ এ বিট পাজেলড, ফার্মার বা কৃষকটি, বিট মানে হচ্ছে কিছুটা বা একটু, কিছুটা হতভম্ব হয়ে গেল, টু হেয়ার দিস এটা শুনে। তো কৃষকটি এটা শুনে কিছুটা হতভম্ব হয়ে গেল, ঠিক আছে। দ্য ফার্মার ওয়াজ এ বিট পাজেলড, কৃষকটি এটা শুনে কিছুটা হতভম্ব হয়ে গেল, কৃষকটি এটা শুনে হতভম্ব হয়ে গেল। বাট হি সেড টু হিজ সন লাভিংলি, বাট কিন্তু, হি সেড তিনি বললেন, টু হিজ সন তার পুত্রকে, লাভিংলি মানে স্নেহের সঙ্গে, ঠিক আছে। লাভিংলি মানে হচ্ছে স্নেহের সঙ্গে, অ্যাডভার্ব। বাট হি সেড কিন্তু তিনি বললেন, টু হিজ সন তার পুত্রকে, লাভিংলি স্নেহের সঙ্গে, কিন্তু তিনি তার পুত্রকে স্নেহের সঙ্গে বললেন, সন পুত্র বা বাছা, আই অ্যাম ডিগিং এ গ্রেভ ফর ইয়োর গ্র্যান্ডফাদার, আই অ্যাম ডিগিং মানে আমি খুঁড়ছি, এ গ্রেভ একটা আমি একটি কবর খুঁড়ছি, ফর ইয়োর গ্র্যান্ডফাদার তোমার ঠাকুরদার জন্য, ফর মানে জন্য, ইয়োর মানে তোমার, গ্র্যান্ডফাদার মানে ঠাকুরদা, তোমার ঠাকুরদার জন্য, ঠিক আছে। তো বাবা তার ছেলেকে স্নেহের সঙ্গে বলল কি, বাছা আমি তোমার ঠাকুরদার জন্য একটি কবর খুঁড়ছি, সন আই অ্যাম ডিগিং এ গ্রেভ, বাছা আমি একটি কবর খুঁড়ছি, ফর ইয়োর গ্র্যান্ডফাদার তোমার ঠাকুরদার জন্য। দ্য সন ওয়াজ এক্সট্রিমলি সারপ্রাইজড, দ্য সন পুত্র, ওয়াজ এক্সট্রিমলি সারপ্রাইজড পুত্রটি ভীষণ অবাক হয়ে গেল, এক্সট্রিমলি মানে হচ্ছে ভীষণভাবে বা চরমভাবে বা অত্যন্ত। দ্য সন ওয়াজ এক্সট্রিমলি সারপ্রাইজড পুত্রটি অত্যন্ত অবাক হয়ে গেল বা খুব অবাক হয়ে গেল, ঠিক আছে। হোয়াট কি, এবং অবাক হয়ে বলল হোয়াট কি। দ্য সন ওয়াজ এক্সট্রিমলি সারপ্রাইজড পুত্রটি খুব অবাক হয়ে গেল, হোয়াট কি। ডিগিং
নেক্সট পেজ। হোয়াট কি? ডিগিং গ্রেভ ফর গ্র্যান্ডফাদার, ঠাকুরদার জন্য কবর খোঁড়া, বাট হয় কিন্তু কেন? তো পুত্র অবাক হয়ে কি বলছে তার বাবাকে, কি ডিগিং গ্রেভ কবর খোঁড়া ফর গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদারের জন্য, মানে ডিগিং গ্রেভ ফর গ্র্যান্ডফাদার, ঠাকুরদার জন্য কবর খোঁড়া, বাট হয় কিন্তু কেন? তো পুত্র তার বাবাকে বলল কি ঠাকুরদার জন্য কবর খুঁজছো কিন্তু কেন, বাট হয় কিন্তু কেন? নেক্সট প্যারা। দ্য ফার্মার সেইড, কৃষকটি বলল, দ্য ফার্মার সেইড, কৃষকটি বলল। ডাইরেক্ট স্পিচের সেন্টেন্স চালু হচ্ছে, দেখো কি বলছে। দ্য ফার্মার সেইড, কৃষকটি বলল, ইয়েস সন, হ্যাঁ পুত্র, নাও ইয়োর গ্র্যান্ডফাদার ইজ ওয়ার্থলেস অ্যাজ হি হ্যাজ গ্রোন ভেরি ওল্ড। কি বলছে? দ্য ফাদার সেইড, বাবা বলল, ইয়েস সন, হ্যাঁ পুত্র, নাও এখন, ইয়োর গ্র্যান্ডফাদার, তোমার ঠাকুরদা, ইজ ওয়ার্থলেস, যোগ্যহীন বা মূল্যহীন, তোমার ঠাকুরদা এখন মূল্যহীন, অ্যাজ হি হ্যাজ গ্রোন ভেরি ওল্ড, অ্যাজ মানে যেহেতু, যেহেতু সে বুড়ো হয়ে যাচ্ছে, ঠিক আছে, যেহেতু সে বুড়ো হয়ে গেছে সেহেতু সে এখন মূল্যহীন বা যোগ্যহীন, ঠিক আছে, বা অযোগ্য। ইয়েস সন, হ্যাঁ পুত্র, নাও এখন, ইয়োর গ্র্যান্ডফাদার, তোমার ঠাকুরদা, ইজ ওয়ার্থলেস, এখন মূল্যহীন, অ্যাজ হি হ্যাজ গ্রোন ভেরি ওল্ড, যেহেতু সে বুড়ো হয়ে গেছে, ঠিক আছে। গ্রোন মানে হচ্ছে বৃদ্ধি হওয়া বা বেড়ে ওঠা, ঠিক আছে। অ্যাজ হি হ্যাজ গ্রোন, যেহেতু সে বুড়ো হয়ে গেছে, ঠিক আছে। অ্যাজ হি হ্যাজ গ্রোন ভেরি ওল্ড, যেহেতু সে বুড়ো হয়ে গেছে বা বৃদ্ধ হয়ে গিয়েছে, ঠিক আছে। হি হ্যাজ বিকাম এ লিয়াবিলিটি, হি হ্যাজ বিকাম, সে হয়ে পড়েছে, বিকাম মানে হওয়া, হি হ্যাজ বিকাম, সে হয়েছে বা সে হয়ে পড়েছে, এ লিয়াবিলিটি, একটা বোঝা বা অযোগ্য, লিয়াবিলিটি মানে হচ্ছে একটা বোঝ বা অযোগ্য, সে এখন অযোগ্য হয়ে উঠেছে বা সে এখন বোঝা হয়ে গিয়েছে, ঠিক আছে। তো বাবা তার ছেলেকে বলছে কি তোমার ঠাকুরদা মানে আমার বাবা এখন অযোগ্য হয়ে গেছে, আমাদের কাছে এখন বোঝা হয়ে গেছে, ঠিক আছে। মোরওভার হি ইজ নট গোয়িং টু লিভ লঙ্গার, মোরওভার তাছাড়া, হি ইজ নট গোয়িং, হি ইজ নট মানে সে যাচ্ছে না, টু লিভ মানে বাস করতে, লঙ্গার মানে আর বা আরও বেশি, তো সে এখন আর বেশি বাঁচতে যাচ্ছে না, মানে সে এখন আর বেশি দিন বাঁচবে না, এটাই বলতে চেয়েছে, ঠিক আছে। মোরওভার তাছাড়া, হি ইজ নট গোয়িং টু লিভ লঙ্গার, তাছাড়া সে আর বেশি বাঁচবে না, ঠিক আছে। সো ইয়োর মাদার অ্যান্ড আই হ্যাভ থট অফ বারিং হিম, সো তাই, ইয়োর মাদার তোমার মা, অ্যান্ড এবং, আই হ্যাভ থট এবং আমি ভেবেছি, ঠিক আছে। থিঙ্ক, থট, থট ভার্বের 3 নম্বর ফর্ম, তো এটা পাস্ট, তো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, ঠিক আছে। সো তাই, ইয়োর মাদার অ্যান্ড আই, তো ইয়োর মাদার অ্যান্ড আই সাবজেক্ট, হ্যাভ অক্সিলারি ভার্ব, আর থট ভার্বের 3 নম্বর ফর্ম। সো ইয়োর মাদার অ্যান্ড আই হ্যাভ থট, তাই তোমার মা এবং আমি ভেবেছি, অফ বারিং হিম, তাকে কবর দেওয়ার কথা, ঠিক আছে, বা তাকে সমাধি করার কথা ভেবেছি, তাই তোমার মা এবং আমি তাকে কবর দেওয়ার কথা ভেবেছি, ঠিক আছে। হোয়াট ইজ রং ইন ডুইং সো, এরকম করতে ভুলটা কোথায়, হোয়াট ইজ রং মানে কোথায় ভুল, হোয়াট ইজ রং মানে ভুলটি, হোয়াট ইজ রং ইন ডুইং সো এরকম করতে দোষ কোথায়, বা এরকম করতে দোষ কি, ঠিক আছে। হোয়াট ইজ রং ভুলটি কি বা কি দোষ, ইন ডুইং সো এরকম করতে দোষটি কি বা এরকম করতে ভুলটি কি, ঠিক আছে। নেক্সট প্যারা। দ্য সন ওয়াজ অ্যাস্টাউন্ডেড, ঠিক আছে, প্যাসিভে লেখা আছে, দ্য সন সাবজেক্ট অক্সিলারি ভার্ব, ভার্বের 3 নম্বর ফর্ম, আমরা জানি প্যাসিভের সূত্র হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম। দ্য সন ওয়াজ অ্যাস্টাউন্ডেড, পুত্রটি হতভম্ব হয়ে গেল বা অবাক হয়ে গেল, ঠিক আছে। অ্যাস্টাউন্ড মানে হচ্ছে হতবাক হয়ে যাওয়া বা হতভম্ব হয়ে যাওয়া। দ্য সন ওয়াজ অ্যাস্টাউন্ডেড টু হেয়ার দিস, পুত্রটি অবাক হয়ে গেল টু হেয়ার দিস, এটি শুনে, ঠিক আছে। কোন কথা শুনে পুত্রটি অবাক হয়ে গেল, যে তার বাবাকে মানে ছেলেটির ঠাকুরদাকে কবর দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছে,
ঠিক আছে? কেন? কারণ সে এখন বোঝ হয়ে গেছে পরিবারে, সে এখন অযোগ্য হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, তাই তার বাবা এবং তার মা ঠিক করেছে যে তার ঠাকুরদাকে কবর দিবে। ঠিক আছে? এটা শুনে পুত্রটি অবাক হয়ে গেল। ঠিক আছে? দ্য সন ওয়াজ অ্যাস্টাউন্ডেড টু হেয়ার দিস। পুত্রটি এটি শুনিয়া অবাক হয়ে গেল। হি থট, সে ভাবল, ফর এ হোয়াইল, কিছুক্ষণের জন্য, অ্যান্ড দেন সেড, এবং তারপর বলল। ঠিক আছে? হি থট, সে ভাবল, হি বলতে কে? পুত্রটি। হি থট, সে ভাবল, ফর এ হোয়াইল, কিছুক্ষণের জন্য, হোয়াইল মানে হচ্ছে কিছুক্ষণ। হুম, সে কিছুক্ষণের জন্য ভাবলো, অ্যান্ড দেন, এবং তারপর সেড, এবং বলল। সে কিছুক্ষণের জন্য ভাবলো এবং বলল, ফাদার প্লিজ গিভ মি দ্য স্পেড। ফাদার, বাবা, বাবা প্লিজ গিভ মি দ্য স্পেড, দয়া করে দাও আমাকে কোদালটি। ঠিক আছে? স্পেড মানে হচ্ছে কোদাল। তো ছেলেটি কিছুক্ষণের জন্য ভাবলো এবং তারপর বলল কি, বাবা তোমার কোদালটি দাও দয়া করে। ফাদার প্লিজ গিভ মি দ্য স্পেড, বাবা দয়া করে তোমার কোদালটি দাও। হি টুক দ্য স্পেড ফ্রম হিজ ফাদার্স হ্যান্ড অ্যান্ড স্টার্টেড ডিগিং দ্য গ্রাউন্ড নিয়ার বাই। হি টুক, সে নিল। ঠিক আছে? টেক, টুক, টেকেন, ভার্বের 2 নম্বর ফর্ম, পাস্ট ইনডেফিনিট টেন্স। ঠিক আছে? সাবজেক্ট প্লাস হি হচ্ছে সাবজেক্ট, আর টুক হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম। তো এটা পাস্ট ইনডেফিনিট টেন্সের ফর্মুলা। ঠিক আছে? হি টুক, সে নিল, দ্য স্পেড, কোদালটি, ফ্রম হিজ ফাদার্স হ্যান্ড, তার বাবার হাত থেকে। ঠিক আছে? সে তার বাবার হাত থেকে কোদালটি নিল, অ্যান্ড স্টার্টেড, এবং শুরু করলো। স্টার্ট মানে শুরু করা, তো এটা স্টার্টেড, পাস্ট ইনডেফিনিট টেন্স এটাও। অ্যান্ড স্টার্টেড এবং শুরু করলো, ডিগিং মানে খুঁড়তে শুরু করলো বা খুঁড়তে শুরু করলো, দ্য গ্রাউন্ড মানে মাটি, মাটি খুঁড়তে শুরু করলো, নিয়ার বাই মানে কাছাকাছি। ঠিক আছে? তো তো সে তার বাবার হাত থেকে কোদালটি নিল এবং কাছাকাছি মাটি খুঁড়তে শুরু করলো। ঠিক আছে? সিইং হিজ সন ডিগিং দ্য গ্রাউন্ড, দ্য ফাদার আস্কড হিম উইথ সারপ্রাইজ। সিং হিজ সন মানে তার পুত্রকে দেখে, সিং মানে দেখে, হিজ সন তার পুত্রকে, সিং হিজ সন তার পুত্রকে দেখে, ডিগিং দ্য গ্রাউন্ড মানে মাটি খুঁড়তে দেখে, ডিগিং, ডিগ মানে খোঁড়া, দ্য গ্রাউন্ড মানে মাটি, মাটি খুঁড়তে দেখে, তার পুত্রকে মাটি খুঁড়তে দেখে, হিজ ফাদার আস্ক, তার বাবা জিজ্ঞাসা করলো, হিম তাকে, তো তার বাবা তাকে মাটি খুঁড়তে দেখে তাকে জিজ্ঞাসা করলো, উইথ সারপ্রাইজ মানে বিস্ময়ের সঙ্গে বা অবাক হয়ে। তো সিং হিজ সন ডিগিং দ্য গ্রাউন্ড, তার পুত্রকে মাটি খুঁড়তে দেখে, দ্য ফাদার আস্কড হিম উইথ সারপ্রাইজ, বাবা তাকে বিস্ময়ের সঙ্গে জিজ্ঞাসা করলো, সন হোয়াট আর ইউ ডুইং, তুমি এটা কি করছো? সন মানে পুত্র, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? ঠিক আছে? মানে বাবা ছেলেকে কোশ্চেন করছে কি, পুত্র বা বাছা তুমি কি করছো? হয় আর ইউ ডিগিং এ হোল, কেন তুমি গর্ত করছো? হয় মানে কেন, আর ইউ ডিগিং এ হোল, হোল মানে গর্ত, কেন তুমি গর্ত করছো বা কেন তুমি গর্ত খুঁড়ছো। ঠিক আছে? ডিগ মানে খোঁড়া, এ হোল মানে হচ্ছে গর্ত, কেন তুমি একটি গর্ত খুঁজছো। দ্য সন সেড, পুত্রটি বলল, নো ফাদার, না বাবা, দিস ইজ নট এ হোল, এটা গর্ত নয়। দ্য সন সেড, ছেলেটি বা পুত্রটি বলল, নো ফাদার, না বাবা, দিস ইজ নট এ হোল, এটা একটি গর্ত নয়। আই অ্যাম ডিগিং এ গ্রেভ, আমি একটি কবর খুঁজছি। ঠিক আছে? গ্রেভ মানে কবর। আই অ্যাম ডিগিং এ গ্রেভ, আমি একটি কবর খুঁজছি। উড ইউ লাইক টু নো হোয়াই, তুমি কি জানতে চাও কেন? ঠিক আছে? উড ইউ লাইক, লাইক মানে হচ্ছে চাওয়া বা পছন্দ করা। উড ইউ লাইক, তুমি কি জানতে চাও, সরি উড ইউ লাইক টু নো, তুমি কি জানতে চাও হোয়াই, কেন? ঠিক আছে? তো ছেলেটি বাবার কাছ থেকে কোদাল নিয়ে একটি কবর খুঁড়তে শুরু করলো। তারপর ছেলেটি তার বাবাকে জিজ্ঞাসা করলো, তুমি জানতে চাইবে না কেন আমি এই কাজ করছি? তারপরে দেখো বলছে, অ্যাকচুয়ালি হোয়েন ইউ গ্রো ওল্ড আই উইল নট হ্যাভ টু ডিগ ইট দেন। অ্যাকচুয়ালি মানে আসলে, হোয়েন ইউ গ্রো ওল্ড যখন তুমি বৃদ্ধ হবে, হোয়েন ইউ গ্রো ওল্ড যখন তুমি হবে বৃদ্ধ। ঠিক আছে? আই উইল নট হ্যাভ টু ডিগ ইট দেন, তারপর আমি তখন আর কবর খুঁড়ব না। ঠিক আছে? আই উইল নট হ্যাভ টু ডিগ, আমাকে খুঁড়তে হবে না। ইট, ইট মানে এখানে কবরের কথা বলা হয়েছে। ঠিক আছে? আমাকে তখন কবর খুঁড়তে হবে না। আরেকবার সেন্টেন্সটা পড়ি। অ্যাকচুয়ালি হোয়েন ইউ গ্রো ওল্ড আই উইল নট হ্যাভ টু ডিগ ইট দেন, আসলে যখন তুমি বুড়ো হবে বা যখন তুমি বৃদ্ধ হবে, আই উইল নট হ্যাভ টু ডিগ আমাকে খুঁড়তে হবে না, ইট মানে কবর, আমাকে কবর খুঁড়তে হবে না, দেন তখন,
তো যখন তুমি বৃদ্ধ হবে তখন আমাকে আর কবর খুঁড়তে হবে না। অলসো ইউ উইল নট হ্যাভ টু ওয়েট লাইক গ্র্যান্ডফাদার ইন দ্য ব্লক কার্ট। অলসো ইউ উইল নট হ্যাভ টু ওয়েট, তোমাকে অপেক্ষাও করতে হবে না। ঠিক আছে, অলসো মানে ও, তো ইউ উইল নট হ্যাভ টু ওয়েট, তোমাকে অপেক্ষাও করতে হবে না। ঠিক আছে, ফিউচার ইনডিফিনিট টেন্স। অলসো ইউ উইল নট হ্যাভ টু ওয়েট, তোমাকে অপেক্ষাও করতে হবে না, লাইক গ্র্যান্ডফাদার ঠাকুরদার মতো, ইন দ্য ব্লক কার্ট গরুর গাড়িতে। তো গরুর গাড়িতে ঠাকুরদার মতো তোমাকে অপেক্ষাও করতে হবে না। আই উড নট লাইক ইউ ওয়েট, আই উড নট লাইক ইউ ওয়েট, আমি তোমাকে অপেক্ষা করতে দেব না। ঠিক আছে, আই উইল নট লাইক মানে আমি চাইবো না, ইউ টু ওয়েট আমি চাইবো না যে তুমি অপেক্ষা করো, বা আমি তোমাকে অপেক্ষা করতে দিব না। হোয়েন ইউ গ্রো ওল্ড, যখন তুমি বুড়ো হবে, আই উইল স্ট্রেট ওয়ে মানে হচ্ছে সরাসরি। হোয়েন ইউ গ্রো ওল্ড, যখন তুমি বৃদ্ধ হবে, আই উইল স্ট্রেট ওয়ে, নেক্সট পেজ। হোয়েন ইউ গ্রো ওল্ড, যখন তুমি বৃদ্ধ হবে, আই উইল স্ট্রেট ওয়ে আমি সরাসরি, আই উইল স্ট্রেট ওয়ে ব্রিং অ্যান্ড পুশ ইউ ইনটু দ্য গ্রেভ ইনস্টেড অফ মেকিং ইউ ওয়েট দেন। তো যখন তুমি বৃদ্ধ হবে তখন আমি সরাসরি ব্রিং আনবো, তোমাকে আনবো, অ্যান্ড পুশ ইউ ইনটু দ্য গ্রেভ, এবং পুশ মানে ধাক্কা দিয়ে দেবো, ইউ মানে তোমাকে, তোমাকে ধাক্কা দিয়ে দেবো, ইনটু দ্য গ্রেভ মানে কবরের মধ্যে। তো যখন তুমি বৃদ্ধ হবে আমি সরাসরি তোমাকে আনবো এবং তোমাকে ধাক্কা দিয়ে দেবো, ইনটু দ্য গ্রেভ কবরের মধ্যে, ইনস্টেড অফ মেকিং ইউ ওয়েট দেন, তোমাকে অপেক্ষা করার পরিবর্তে। ঠিক আছে, তো পুত্র তার ছেলেকে বলতে চাইছে, তো পুত্র তার বাবাকে বলতে চাইছে কি যখন তুমি বৃদ্ধ হবে তখন আমি তোমাকে সরাসরি এখানে নিয়ে আসবো এবং কবরের মধ্যে তোমাকে ধাক্কা দিয়ে দিব অপেক্ষা করার পরিবর্তে। ঠিক আছে, অপেক্ষা না করিয়ে তোমাকে সরাসরি এখানে নিয়ে আসবো এবং এখানে ধাক্কা দিয়ে দিব। ঠিক আছে, এখানে বলতে কোথায়, সেই কবরে। ঠিক আছে, ইনস্টেড মানে হচ্ছে পরিবর্তে, ইনস্টেড অফ মেকিং ইউ ওয়েট দেন, তখন তোমাকে অপেক্ষা করার পরিবর্তে। ঠিক আছে, মেক এখানে পজিটিভ ভার্ব মানে অপেক্ষা করাবে। হুম, দ্য ফাদার ওয়াজ ফ্লাবারগাস্টেড টু হেয়ার হিজ সনস ওয়ার্ড। দ্য ফাদার ওয়াজ ফ্লাবারগাস্টেড, বাবা অবাক হয়ে গেল। ঠিক আছে, ফ্লাবারগাস্টেড মানে হচ্ছে অবাক হয়ে যাওয়া, হতভম্ব হয়ে যাওয়া। প্যাসিভে আছে দ্য ফাদার সাবজেক্ট, ওয়াজ অক্সিলারি ভার্ব, আর ভার্বের 3 নম্বর ফর্ম। দ্য ফাদার ওয়াজ ফ্লাবারগাস্টেড, বাবা অবাক হয়ে গেল, টু হেয়ার মানে শুনে, হিজ সনস ওয়ার্ড তার ছেলের কথা, বা তার ছেলের কথা শুনে বাবা হতভম্ব হয়ে গেল। হি সেড সে বলল, টু হিজ সন তার বাবাকে, সরি, হি সেড টু হিজ সন তিনি তার পুত্রকে বললেন, আর ইউ নট অ্যাজাম্ড অফ সেইং সাচ থিংস। আর ইউ নট অ্যাজাম্ড, অ্যাজাম্ড মানে হচ্ছে লজ্জিত। ঠিক আছে, আর ইউ নট অ্যাজাম্ড, তুমি কি লজ্জিত নও, বা তোমার কি লজ্জা লাগে না, অফ সেইং সাচ থিংস এইরকম বলতে, সাচ মানে হচ্ছে এইরকম, সেইং মানে বলা, থিংস মানে জিনিস। ঠিক আছে, এরকম জিনিস বলতে তোমার লজ্জা লাগে না, বা এরকম বলতে তোমার লজ্জা লাগে না। আর ইউ নট অ্যাজাম, তুমি কি লজ্জিত নও বা তোমার লজ্জা লাগে না, অফ সেইং সাচ থিংস এরকম বলতে। হাউ ক্যান ইউ ইভেন থিঙ্ক সো, হাউ ক্যান ইউ ইভেন থিঙ্ক সো, হাউ মানে হচ্ছে কীভাবে, ক্যান মানে পারা, ইউ মানে তুমি, ইভেন মানে এমন কি, থিঙ্ক মানে চিন্তা করা, সো মানে হচ্ছে এইরকম। হাউ ক্যান ইউ ইভেন থিঙ্ক সো, এমন কি এইরকম তুমি কিভাবে ভাবতে পারো। ঠিক আছে, হাউ ক্যান ইউ ইভেন থিঙ্ক, কিভাবে তুমি এমনকি এরকম ভাবতে পারো, বা এরকম তুমি কিভাবে ভাবতে পারো। ঠিক আছে, দ্য সন রিপ্লাইড ব্যাক, পুত্রটি উত্তর দিল। ঠিক আছে, দ্য সন পুত্রটি রিপ্লাইড মানে উত্তর দিল, ব্যাক মানে ফিরিয়ে, তো ছেলেটি ফিরিয়ে উত্তর দিল। কি উত্তর দিল, ফাদার হোয়েন ইউ ক্যান থিঙ্ক সো অ্যাবাউট ইউর ফাদার দেন হোয়াই আই ক্যান নট ডু দ্য সেম। কি উত্তর দিল ঘুরিয়ে, ছেলে তার বাবাকে, ফাদার বাবা, হোয়েন ইউ ক্যান থিঙ্ক সো অ্যাবাউট ইউর ফাদার, হোয়েন মানে যখন, ইউ ক্যান থিঙ্ক যখন তুমি ভাবতে পারো, সো মানে এরকম, যখন তুমি এরকম ভাবতে পারো, অ্যাবাউট ইউর ফাদার তোমার বাবার সম্পর্কে। ঠিক আছে, অ্যাবাউট মানে সম্পর্কে বা ব্যাপারে, ইউর মানে তোমার, ফাদার মানে বাবা। তো হোয়েন ইউ ক্যান থিঙ্ক সো যখন তুমি এরকম ভাবতে পারো, অ্যাবাউট ইউর ফাদার তোমার বাবার সম্পর্কে, দেন তাহলে, হোয়াই আই ক্যান নট ডু দ্য সেম তাহলে আমি কেন তা পারি না। ঠিক আছে, দ্য সেম মানে
সেই কাজটা করতে পারে না। দেন হোয়াই আই ক্যান নট ডু, তারপর হোয়াই মানে কেন আমি পারি না, ডু দ্য সেম তা করতে, ঠিক আছে, বা সেই কাজটা করতে। তো তুমি যদি সেরকম ভাবতে পারো তোমার বাবার ব্যাপারে, তাহলে আমি কেন তা পারি না। ইট ইজ ন্যাচারাল, এটা স্বাভাবিক। দ্যাট দ্য সন্স থিঙ্ক জাস্ট লাইক দেয়ার ফাদার, ইট ইজ ন্যাচারাল, এটা স্বাভাবিক। দ্যাট যে, দ্য সন্স থিঙ্ক ছেলেরা চিন্তা করে বা ছেলেরা ভাবে, জাস্ট লাইক দেয়ার ফাদার তাদের বাবার মতো, ঠিক তাদের বাবার মতো, জাস্ট মানে ঠিক। আরেকবার পড়ি, ইট ইজ ন্যাচারাল, এটা স্বাভাবিক। দ্যাট দ্য সন্স থিঙ্ক জাস্ট লাইক দেয়ার ফাদার, এটা স্বাভাবিক যে ছেলেরা তাদের বাবার মতোই ভাবে। লাইক ফাদার লাইক সন, বাবার মতো পুত্রর মতো, ঠিক আছে, লাইক ফাদার লাইক সন, বাবার মতো পুত্রর মতো। নেক্সট প্যারা, দ্য ফার্মার রিয়েলাইজড হিজ মিস্টেক। দ্য ফার্মার কৃষকটি রিয়েলাইজড মানে বুঝতে পারলেন, হিজ মিস্টেক তার ভুল। দ্য ফার্মার রিয়েলাইজড হিজ মিস্টেক, কৃষকটি তার ভুল বুঝতে পারলেন। টিয়ার্স অফ রিমর্স কামিং রোলিং ডাউন হিজ ফেস, টিয়ার্স মানে চোখের জল, অফ রিমর্স মানে দুঃখের চোখের জল, কেম এলো, রোলিং ডাউন হিজ ফেস তার মুখে গড়িয়ে পড়লো, ঠিক আছে। কেম মানে আসলো, রোলিং মানে গড়াতে গড়াতে এলো, ডাউন মানে নিচে গড়াতে গড়াতে এলো, হিজ ফেস তার ফেসের নিচে গড়িয়ে পড়লো তার দুঃখের চোখের জল, ঠিক আছে। রিমার্স মানে হচ্ছে দুঃখ বা অনুশোচনা, অনুশোচনার জল তার মুখ দিয়ে গড়িয়ে পড়ল। হি সেড টু হিজ সন, সে তার পুত্রকে বলল, সন ইউ হ্যাভ সেভ মি, তুমি আমাকে রক্ষা করেছো, ফ্রম মেকিং এ কলোসাল মিস্টেক। ইউ হ্যাভ সেভ মি, তুমি আমাকে রক্ষা করেছো, ফ্রম মানে থেকে, মেকিং এ ক্লোসাল মিস্টেক, এই এত বড় মিস্টেক থেকে আমাকে রক্ষা করেছো, ঠিক আছে। ক্লোসাল মানে হচ্ছে বিশাল, তুমি আমাকে এত বড় মিস্টেক থেকে রক্ষা করেছো। ইউ হ্যাভ ওপেন্ড মাই আইস, ইউ হ্যাভ ওপেন্ড তুমি খুলেছো, মাই আইস আমার চোখ, ইউ হ্যাভ ওপেন্ড মাই আইস তুমি আমার চোখ খুলে দিয়েছো। কামসন, কামসন বাছা আসো, লেট আস টেক ইয়োর গ্র্যান্ডফাদার হোম, চলো তোমার ঠাকুরদাকে ঘরে নিয়ে যাওয়া যাক, ঠিক আছে। লেট আস টেক ইয়োর গ্র্যান্ডফাদার হোম, লেট মানে কাউকে কোনো কিছু করতে দেওয়া, লেট আস চলো যাই, টেক ইয়োর গ্র্যান্ডফাদার তোমার বাবাকে, সরি তোমার গ্র্যান্ডফাদারকে নিয়ে বা তোমার ঠাকুরদাকে নিয়ে, চলো তোমার গ্র্যান্ডফাদারকে নিয়ে ঘরে যাই, ঠিক আছে। সো সেইং দ্য ফার্মার টুক হিজ ওল্ড ফাদার ব্যাক টু হিজ হোম, সো সেইং তাই বলে, দ্য ফার্মার কৃষকটি, টুক হিজ ওল্ড ফাদার তার বাবাকে, তার বৃদ্ধ বাবাকে নিয়ে গেল, ব্যাক মানে ফিরিয়ে, এই বলে কৃষকটি তার বৃদ্ধ বাবাকে ফিরিয়ে নিয়ে গেল, টু হিজ হোম তার ঘরে, অ্যান্ড হেন্স ফোর্থ এবং এখান থেকেই, স্টার্টেড মেকিং গুড কেয়ার অফ হিম এবং এখান থেকেই তার ভালো দেখাশোনা করতে লাগলো, ঠিক আছে, মানে তার যত্ন নিতে লাগলো এখান থেকে। তো এই ছিল ক্লেভার সন একটি মোরাল স্টোরি। আশা করি এখান থেকে তোমরা অনেক কিছু বুঝতে পেরেছো। পাশাপাশি তো এই ছিল ক্লেভার সন স্টোরিটি। আশা করি স্টোরিটি তোমাদের অনেক ভালো লেগেছে। পাশাপাশি এখানে যতগুলো গ্রামার, ভোকাবুলারি এবং নতুন নতুন ওয়ার্ড মিনিং আছে তা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে।